জগতে বন্ধু কারে কয়? নামে নামে মিল হলে তারে মিতে বলা হয়, মিতালি হয়। প্রাণে প্রাণে মিল হলে তারে বলে বন্ধু। আপনারা বন্ধু পাইছেন? আমি পাই। তাই ডেকে বলছি, যার কেউ না তার একজন আছে, দীনবন্ধু। তাই তুমি সেদিনে আসিও বন্ধু। কবে? যেদিনে শেষ হবে মোর এই দিন, সেদিনে সংসারে কি আমাদের সত্যিকারের বন্ধু কেউ আছে? আছে। একজন বন্ধুকে আমরা জীবনে পাই, শুনিয়ে রাখি। একজন বন্ধু, সে হচ্ছে মা। মায়ের চেয়ে বড় বন্ধু কেউ নাই। মার কয়েকটা সংজ্ঞা আছে, আমার মায়ের কয়েকটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞাটা কি? মার চেয়ে মিথ্যেবাদী কেউ কি জগতে আছে? আছে। মার চেয়ে মিথ্যেবাদী কেউ নাই। চরম মিথ্যাবাদী মা, বিশ্বাস হয় না। পরে খাবার কমিয়ে গেছে, মাকে জিজ্ঞেস করছে ছেলে, মা তুমি খাইছো? মা কি করে? না বাবা আমি খাইছি, তুই খা। মার চেয়ে মিথ্যেবাদী আছে, কিন্তু মায়ের মিথ্যায় দোষ নাই। আজকে আমাকে দেখছেন আপনারা সব, আমি সরকারি ভাবে 2 মাস স্বর্ণপদক পেয়েছি বাংলাদেশে আর ভারতে একবার। মণিশঙ্কর হয়ে 2 মাস স্বর্ণপদক বাংলাদেশে। আমি আজকে তো আমার জীবন শুরু হয়ে গেছে। দেখেন কত বড় বেকার। আমি প্রথম যখন 94 সালে স্বর্ণপদক পেলাম কবি গানে সেরা কবিয়াল হিসাবে বাংলাদেশে, তখন ফোন আছে। সে ফোনগুলো কি এরকম ঘরে ঘরে ফোন নাই, সমিতির মাধ্যমে একটা ফোন কিনতে হয়, হতো না? সমিতির মাধ্যমে 56,000 টাকা দিয়ে সিম সহ ফোন। ওই ঢাকা থেকে কল করছি কার কাছে? আমি স্বর্ণপদক বিজয়ী হয়েছি, কার কাছে ফোন করছি? মার কাছে। আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করা ছেলে, মার কাছে ফোন করা মানুষ। আমাকে দিয়ে বুঝাচ্ছি, ফোন করে বলছি আমার ভাইকে, এই তোর বৌদির কাছে যে তো। তাই করি না? কত বড় ভুল দেখেছেন সংসারে। শিক্ষিত ছেলে হয়েও মার কাছে দিতে বলি। বললাম কাকে? স্ত্রীকে ফোনটা দিতে। ও বলছে বৌদি, আমার ভাই বলছে বৌদি এই যে দাদা ফোন করেছে। আমি ফোন ধরে বলছি হ্যালো কেমন আছো? তুমি কেমন আছো? আমি স্বর্ণপদক পেয়েছি, গলায় করে নিয়ে আসছি, তোমার গলায় পরিয়ে দেব।
সংসার দেখেছে? মা কোথায়? সব ক্রিয়াকর্ম শেষ করিয়া বাসে করে তখন যশোর ঘুরে আসতে হতো। যশোর ঘুরে তখন কিন্তু ওই মামা টাওয়া ছিল না, আরিচাও হইয়ে আরিচা ঘাট পার হইয়ে যশোর ঘুরিয়ে তারপরে খুলনায় যেত। মামা ঘাট হয়। রাত 1টার সময় বাড়িতে এসে দেখি আমার জন্য কেউ বসে নেই, তালা দেওয়া, ঘরে তালা দেওয়া। কষ্টে তখন গা হাত কাঁপছে, না খাওয়া, হাতে মুঠ করে রেখেছি স্বর্ণ পদক বোধ গলায় পড়া। ওই সময় একদিন বোধ হয়েছিল এক সময় যে সত্যি কি আমি ভালো কাজ করতেছি। আমার জন্য তো কেউ বসে নেই, কিন্তু আমার জানার ভুল ছিল। পশ্চিম পাশের একটা রুমের দরজা খুলে গেল আস্তে। ওই রুমের দরজা খুলে কে যেন আস্তে আস্তে লাঠি ঠক ঠক করে হেঁটে এগোতে লাগে। কে বলে তো? আমার প্রত্যেকের না এমনই হয়, এমনই হয়। তাই আমার নিবেদন, আজ আমার মা চলে গেছে, আমি কপাল পোড়া মানুষ। জগতে যার মা আছে সে ওই সম্পদ থেকে অবহেলা করবেন না, কেউ করবেন না। ওই সম্পদ অবহেলা করতে নাই, হচ্ছে মহাপাপ চলতে হয়। আমার মার হাতে চাবি না, গ্রিলের তালা এসে ধরেছে, নারাজ। এরপরে আমার স্ত্রী সেজে গুছে এসে নিজেকে সামলাতে সামলাতে আমার মেয়েটাকে সাথে নিয়ে এসে দরজা খুলে দিল। চাবি কার হাতে? কি হে বলতো সবাই করে বসে আছেন, আছেন না? এই তো সংসারে করিয়া। আমি বললাম এই না, স্বর্ণপদক গলায় গড়াই দিয়েছে। হাজার হাজার টাকা, মানে 1 লক্ষ টাকা অনারিয়াম আর 1 ভরি ওজনের সোনা দিয়ে একটা শাপলা ফুল করা বড় একটা মেডেলের পরে 1 ভরি ওজনের সোনা, 1 লক্ষ টাকা অনারিয়াম গলায় গড়াই দিয়ে টাকাটা হাতে তুলে দিলাম। যে খাবার তুলে দিলাম হাজার হাজার টাকা, ও নিয়ে ঘরের মধ্যে যাচ্ছে মেয়েকে সামলাতে সামলাতে হঠাৎ করে বাম পাশে তাকিয়ে দেখি একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার স্বর্ণ পদকের দিকেও লক্ষ্য নাই, টাকার দিকেও লক্ষ্য নাই, লাঠি ভর্তি আমার মুখের দিকে থাকে। মা কথাটা ছোট্ট কিন্তু যেন ভাই ইহার চেয়ে মধুর তুমি জগতে নাই। থাকলে মা কথাটি বলল ভরা, তার কাম খামনার কথা সারা, কাম নদীতে পড়ে চলা প্রেম নদী তার ভাই। মা কথাটি ছোট্ট হলেও কিন্তু যেন ভাই ইহার চেয়ে মধুর তুমি জগতে। আমি আটকে উঠলাম, স্ত্রীকে দেখে বললাম দেখি দেখি এই প্রকাশ করে 2 টাকা দামের একটা প্যাকেট জাত রসগোল্লা ছিঁড়ে নিয়ে বললাম একটা প্লিজ একটা কাটা চামচ দাও তো। নিয়ে গেলাম, মাকে ধরে নিয়ে বসাই, কারণ আমি শিক্ষিত ছেলে, আমি স্বর্ণপদক বিজয়ী, আমি ফাঁকিবাজ, আমার চেয়ে ফাঁকিবাজ আছে, হ্যাঁ জগতে আমার চেয়ে ফাঁকিবাজ আছে। কাকে ফাঁকি দিচ্ছি? মা খাটের মনে বসাইয়ে 4 ভাগে কেটে কাটা চামচে ঘুরাইয়ে বলছি মা ওই যে ভুলটা করেছি ওই ভুলের সংশোধন করছি। মা চাল দিয়ে বলছে খাবো। আমি বললাম কেন খাবে না? কেন মা 2 টাকার রসগোল্লা তাই। মা আমাকে জবাব দিয়েছিল কি জানে? ওই বা কয়জন মা? আমি আজকে উঠলাম, সত্যি তো তাই, জগতে ওই বা কয়জন মা পায়? ওই 2 টাকার রসগোল্লা কয়জন মা পায় বৃদ্ধ বয়সে? আমি
তোর মেয়েকে। আমি বললাম ওর জন্য আমি কিনেছি, মা তুমি খাও। আছে মা বললো তবুও খাবো না। কেন? প্রশ্ন করেছিল তুই খেয়েছিস। সে প্রশ্নটা কত জগতে ঘুরে বেড়ায়, কেউ কোনোদিন করেনি। শুধু করেছিল কে? মা। তুই খেয়েছিস? আমি বললাম আমি তো কত খাই মা। আমার মা বললো আমার সামনে বসে তো খাস। আমি বললাম তাহলে কি করতে হবে? মা বলল আমার মা বলল তুই আগে খা। এইটুকু রসগোল্লা এই আমি খেলে তোমার হবে? মা বলল হবে। কি হবে? মা আমাকে বলেছিল মায়ের আগে ছেলে খায়, মা যদি নিজের চোখে দেখতে পায়। তোরে করি মামা মনিরে মায়ের খাওয়া লাগে না। কি বলবো তোর চলে, ছেলের খাওয়ার সাথে সাথে মায়ের পেট আসছে যায়। এই বন্ধু দুদিন পরে চলে গেছে। আজ 19 বছর আমি মা হারা একটা সন্তান। আর তো বন্ধু খুঁজে পাই। আমার বাবা আপনারা চেনেন রশিদুল সরকার, সেই চলে গেছে। আর তো তাকে খুঁজে পাচ্ছি। আমার আত্মীয় স্বজন দুজনে যারা ছিল এক এক করে চলে গেল। আর তো খুঁজে পাচ্ছি না। আর তো মা এসে বলে না, আর তো মা এসে বলে না খোকা তুই খেয়েছিস। তাহলে সমস্ত টানি কি মুছে গেছে? তাই শেষ পর্যন্ত গেছি দীনবন্ধুর কাছে, গিয়ে বলছি কি
বর্ণনা দিয়েছিলাম। আমি সন্ন্যাস নিয়ে